আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবসময় কামনা করি। আজ আমি খুবই মজার আদার গুলা রুটি আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা অনেকেরই হয়তো আমার মতো ঘুম থেকে উঠে রুটি বেলে খেতে ইচ্ছে করে না, তাদের জন্যই এই রেসিপিটি। আর যারা আদা আর ধনিয়া পাতার ফ্লেভার ভালো পান তাদের জন্য তো পারফেক্ট একটা রেসিপি। প্রপারলি আদার এই গুলা রুটি তৈরি করতে হলে আমার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু সব টিপস আপনারা জেনে নিতে পারবেন। এই গুলা রুটি তৈরি করতে আমি আদার পেস্ট দিয়েছি, এজন্য এটাকে আমি আদার গুলা রুটি বললাম। আমি আজ গুলা রুটি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু এটাকে একটু ভিন্নভাবে তৈরি করেছি। আর যেভাবে তৈরি করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুবই মজার হয়েছে, খুবই ভালো লেগেছে খেতে। এই বাটির মধ্যে 1 টেবিল স্পুন আদা আমি একটু ডিফ্রোস্ট করে নিয়েছি, কেননা আদার পেস্ট ফ্রিজে ছিল এজন্য। এখন এই বাটির মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেখতে পাচ্ছেন একটু পিঙ্ক কালারের। আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করেছি, হাতের কাছে এটাই ছিল তাই এটাই দিয়ে দিলাম। আপনারা নর্মাল হোয়াইট সল্টও দিতে পারেন। 1 টিস্পুন সুগারও দিয়ে দিলাম। আমি যে সকল রেসিপি খুবই সহজ বা খুব কম সময়ে তৈরি করা যায় সেসব রেসিপিগুলোই আমি আপনাদের সাথে বেশিরভাগ সময় শেয়ার করি। আর সহজ আর কম সময়ের রেসিপিগুলোই আমার কাছে অনেক পছন্দের। ময়দার সাথে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ হলুদের গুঁড়ো না দিলেও হবে, কিন্তু আমি আদা দিয়েছি আর একটু কালারফুল করার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু জাল জাল করার জন্য সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কেউ না চাইলে না দিলেও হবে। শুকনো উপকরণগুলো একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর সাথে আমি পানি মিশাবো। পানি একসাথে দিব না, আমি আস্তে আস্তে একটু একটু করে দিব। ঠান্ডা বা গরম পানি নয়, আমি রুম টেম্পারেচারের পানি দিব। আমি 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি, আপনারা যতটুকু চান সে পরিমাণে কম বেশি করে নিতে পারেন। আর আমার মনে হয় 1 কাপ দিয়ে তৈরি না করে একটু বেশি করে তৈরি করবেন, কেননা দেখবেন সাথে সাথে শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এতে কোনো লাম্পস বা দলা বেঁধে না থাকে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে এভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। আমার মতো যারা রুটি খেতে পছন্দ করেন সকালবেলার নাস্তায় বা যে কোনো সময়ই, তারা যে কোনো সময়ই এভাবে বানিয়ে নিতে পারেন এইগুলা আদার রুটি বা আদার গোলা রুটি। আমার চ্যানেলে গোলা রুটির আরেকটা রেসিপি আছে, যদি কেউ দেখতে চান দেখতে পারেন। এই ব্যাটারের মধ্যে আমি এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, কম বেশি নিজের চয়েস মতো দিয়ে দিতে পারেন। আর ধনিয়া পাতা দিলে যে কোনো ধরনের খাবারই কিন্তু অসাধারণ হয়ে ওঠে। আমার মতো যারা ধনিয়া পাতা খেতেও ভালোবাসেন তারা কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন, এতে করে আপনার এইগুলা আদা রুটিটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই ধনিয়া পাতা কুচিও আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এই ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর নেড়ে ছেড়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যান গরম করে এর মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। যখনই এই গোলা রুটি তৈরি করবেন তখনই কিন্তু এটা মাথায় রাখবেন সবসময় যে এই প্যানটাকে খুব বেশি গরম করা যাবে না। যদি প্যান খুব বেশি গরম করে ফেলেন তাহলে কিন্তু প্রপারলি এই গোলা রুটি তৈরি করতে পারবেন না। যখনই আপনি কিছু ব্যাটার এরকম প্যানের মধ্যে দিবেন তখনই কিন্তু এটা এই চামচের মধ্যে লেগে যাবে বা ছিঁড়ে চলে উঠে আসবে। আপনারা দেখতে পেলেন আমি খুব সুন্দরভাবে এই চামচটা ঘুরিয়ে বা চারিদিকে একটু একটু করে ব্যাটার ছড়িয়ে দিলাম। কোনো ব্যাটার কিন্তু উঠে আসেনি, চামচে লেগে যায়নি বা ছিঁড়ে যায়নি।
এই ব্যাটার এভাবে ছড়িয়ে দেওয়ার আগ পর্যন্ত চুলার আঁচ কম রাখতে হবে বা প্যানটা কম গরম করে নিতে হবে। আর যখন দিয়ে দিবেন এভাবে ব্যাটার রুটির আকৃতি করে, তারপর কিন্তু আপনি চুলার আঁচ বাড়িয়ে দিতে পারেন। ছোট বড় যে কোনো সাইজেই তৈরি করে নিতে পারেন। আর এক পাশটা যখন হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দিয়ে দিবেন। অপর পাশটাও বেজে নিতে হবে। এভাবে 3-4 বার রুটিটাকে উল্টে পাল্টে বেজে তারপর নামিয়ে নিতে হবে। আপনাদেরকে আমি প্রায় সময় বলে, হামজা কিন্তু অনেক কিছু খায় না, অনেক খাবারই খেতে চায় না, কিন্তু বিশ্বাস করুন এই রুটি সে ভীষণ ভালো পেয়েছে, সে খেয়েছে। আদা আর মরিচের গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল ছিল, তারপরও কিন্তু সে ভালো পেয়েছে। হামজা তো একেবারেই ঝাল খায় না বা খেতে পারে না। আমার মনে হয় হামজা যখন এই রুটিগুলো খেতে ভালো পেয়েছে, সে খেয়েছে, সে বলেছে ও সে পছন্দ করেছে, আপনাদের বাচ্চারাও নিশ্চয়ই এই রুটিগুলো খেতে ভালো পাবে। এই রুটিগুলো পাতলা, সফট আর মুচমুচে হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। সকালবেলা 1 কাপ গরম গরম চায়ের সাথে ভীষণ ভালো লাগে। একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। নিজের চয়েস মতো খুব বেশি ব্রাউন বা কম ব্রাউন করেও ভেজে নিতে পারেন। যেহেতু হামজা এতক্ষণ থেকে ওয়েট করছিল, যেহেতু সকালবেলা ও খেতে চাচ্ছিল, তাই এটাকে আমি বেশি ব্রাউন করে ভাজিনি, ওকে দিয়ে দিয়েছি। আমার মনে হয় একটু বেশি করে ব্রাউন করে ভেজে নিলে খেতে ভালো লাগে, অনেক মুচমুচে হয়। পুরো ভিডিওটি দেখুন, তাহলে এইগুলা আদা রুটি তৈরির আরও কিছু টিপস আমি বলে দিব, তাহলে প্রপারলি কিন্তু রুটি তৈরি করে নিতে পারবেন। আরেকটা রুটিও আমি এভাবে তৈরি করে নিব। এ তো দেখতে পাচ্ছেন আমি প্যানে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, আর আরও কিছু ব্যাটারও দিয়ে দিলাম। তারপর এটাকে এভাবে একটা গোলা আকৃতির চামচ দিয়ে আমি চামচের ওপর পাশ দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম। যেহেতু আমি কিছুটা লো হিটে এই রুটি তৈরি করছি আর কিছুটা সময়ও লাগছে, আর হামজা কিন্তু একটা রুটি খেয়ে আবার চলে এসেছে আরেকটা নেয়ার জন্য। আর অনেক অনেক ধন্যবাদ আমার লাভলি ভিউয়ার্সদের, যারা আমার এই ভিডিওটি দেখছেন। আর অনেকেই হয়তো জানেন হামজার জন্য একটা চ্যানেল খুলেছি, আর এটার নাম হামজাজ কিংডম। অনেকেই অলরেডি সাবস্ক্রাইব করেছেন, এজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্লিজ ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার লাভলি ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আর যারা আমার চ্যানেলে প্রথম বা আমার ভিডিওগুলো নতুন দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথেই পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি কেউ আমার এই রেসিপিটি ফলো করেন আর এই রুটিগুলো খেতে ভালো পান, তাহলে প্লিজ একটা কমেন্ট লিখে জানাবেন। মাঝে মাঝে কিছু আপুরা আমার রেসিপি ফলো করে কিছু খাবার তৈরি করেন আর আমাকে সেটা জানান। আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি অনেক খুশি হই যে কেউ আমার রেসিপি দেখে একটা কিছু ফলো করে বানিয়েছে, সেটা ভালো পেয়েছে, একটা কিছু কেউ আমার কাছ থেকে শিখেছে বা উপকৃত হয়েছে। এটা শুনলে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা যদি একটা প্যানে এই রুটি তৈরি করা শুরু করেন, তাহলে কিন্তু একটু সময় লাগবে, নতুবা চুলার আঁচ কমিয়ে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে, এরকম করতে হবে। আর যদি দুটো চুলায় দুটো প্যান একসাথে ইউজ করেন, তাহলে দেখবেন রুটিগুলো তাড়াতাড়ি তৈরি করা শেষ হয়ে যাবে, আর ঝামেলাও মনে হবে না। আর সকালবেলা আমরা সবাই তো চাই একটু তাড়াতাড়ি নাস্তা তৈরি করতে, কেননা সকালবেলা সবারই পেটে খিদা বেশি থাকে। এই রুটি তৈরি করার একটা টিপস হচ্ছে, একসাথে আপনি দুটো প্যান ইউজ করতে পারেন। আবার এরকমও করতে পারেন, একটা প্যানে আপনি রুটির আকৃতি দিয়ে সেটা পুরোপুরি ব্রাউন করার জন্য অপর একটা প্যান ইউজ করতে পারেন। অপর প্যানে আর তেল দিতে হবে না, যেহেতু এই প্যানেই আপনি একবার উল্টে পাল্টে নিয়েছেন আর দুদিকেই তেল লেগে গেছে। অন্য প্যানে শুধু আপনি একটু ব্রাউন করে নিতে পারেন। যখন বুঝবেন রুটিগুলো একটু জমে গেছে, তখন চামচ দিয়ে তুলে সেগুলো আর ছিঁড়ে যাবে না, বা অন্য প্যানে নিলে আর ছিঁড়ে যাবে না, তখন আপনি এক প্যান থেকে অন্য প্যানে সেগুলো দিয়ে দিতে পারেন আর ব্রাউন করে ভেজে নিতে পারেন, নতুবা একই প্যানেই ভেজে নিতে পারেন, একটু সময় লাগবে। আমি একদিকে রুটি তৈরি করছি আর একটা রুটি তৈরি হতেই কিন্তু আমি ওদেরকে দিয়ে দিচ্ছি, কেননা হামজাও খেতে ভালো পেয়েছে, ও একটু পরপর এসে খুঁজছে আর অন্য দুজনও চাচ্ছে খেতে। এজন্য আমি দুটো প্যান দিয়ে তাড়াতাড়ি শেষ করে নিয়েছি। আর আমি কিন্তু প্রথমে 1 কাপ ময়দা দিয়ে তৈরি করা শুরু করেছিলাম,
কিন্তু খুব তাড়াতাড়ি 1 কাপ ময়দা রুটি শেষ হয়ে গিয়েছে। আমি আসলে প্রথমে দেখতে চেয়েছিলাম আদা দিয়ে তৈরি করলে কেমন লাগে, তাই 1 কাপ দিয়ে তৈরি করেছি। আর যখন ভালো লেগেছে তখন কিন্তু আরও আমি 2-3 কাপের মতো ময়দা দিয়ে তৈরি করেছি। রবিবার সকালবেলা বাচ্চারাও গড়ে, আর সকালবেলা এমনিতেও পেটের খিদে একটু বেশি থাকে। আর যখন এই রুটিগুলো মজার হয়েছে, তাই তো ওরা তাড়াতাড়ি, শুধু ওরা নয়, আমরা সবাই মিলেই বেশ আনন্দ করে খেয়েছি। সবার কাছে এই রুটিগুলো বেশ ভালো লেগেছে। যতই পেটে খিদে থাকুক না কেন, ছোটো দুজন কিন্তু কোনো কিছু যদি মজা না হয় বা ওদের কাছে যদি ভালো না লাগে, তাহলে ওরা কিন্তু খাবে না। আমার বাচ্চারা ভালো পেয়েছে, এজন্য আমার রুটি তৈরি করা বা আমার কষ্টটা কিন্তু আমার কাছে সার্থক মনে হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই রুটিগুলো কিন্তু ফুলেও উঠবে। আর এভাবে ব্রাউন করে ভেজে নিতে পারেন, তাহলে দেখবেন সবাই প্রশংসা করবে আর পরিবারের সবাই খাবে। যদি কেউ আমার এই রেসিপিটি ফলো করেন বা এভাবে রুটি তৈরি করেন আমার ভিডিওটি দেখে, তাহলে প্লিজ প্লিজ জানাতে ভুলবেন না। এভাবেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর পরিবার পরিজনদের নিয়ে রুটি বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এরকম মজা রুটি তৈরি করে সবাইকে নিয়ে খেতে পারেন। যারা আদা, জাল বা হলুদ এসব দিয়ে খেতে চান না, এমনিতেই এভাবে গুলা রুটি বানিয়ে খেতে চান, তাহলে আপনারা আমার অন্য একটা গুলা রুটির রেসিপি আছে, সেটা ফলো করতে পারেন। আর আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দিব। আর আমি আগে যে গুলা রুটি তৈরি করেছি, আলহামদুলিল্লাহ, সেই গুলা রুটির রেসিপি আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে, আপনারা দেখতে পারেন। দেখতে পাচ্ছেন বাকি যে বেটারটুকু ছিল সেটা দিয়ে আমি ছোটো ছোটো 2টা রুটি তৈরি করতে পারতাম, কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার জন্য। সকালবেলা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি তৈরি করছি, আমারও কিন্তু বেশ পেটে খিদা লেগেছে। দেখতে পাচ্ছেন, হয়তো একটু দেখা যাচ্ছে, আমি ওপর চুলায় চা বসিয়ে দিয়েছি। এই তো একেবারে শেষের রুটিটা আমি তৈরি করে নিচ্ছি, তারপর চা বানিয়ে নিয়ে বসে অনেক মজা করে খাবো আর আমারও একটু রেস্ট হয়ে যাবে। আজ রবিবার, আর শনি রবিবার বাচ্চারা যেহেতু করে, কাজও একটু বেশি থাকে। অনেকেই ভিডিও দেখে চলে যান, একটা লাইকও দেন না, আবার সাবস্ক্রাইবও করেন না। তাই বলছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও বা নতুন রেসিপি আপলোড দিব, সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি তৈরি করাও শেষ হয়ে গেল। একবার এভাবে আদা দিয়ে গুলা রুটি তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর না খেলে তো বুঝবেনই না, তাই বলছি একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও রুটিটি ভালো লাগবে। রুটি তৈরি করা শেষ হয়ে গেল, আমি এদিকে চাও বানিয়ে নিয়েছি। এখন তো আমি বসে বসে চা আর রুটি খাবো। আর এই রুটিগুলো কতটা সফট হয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কতটা সফট হয়েছে, নিজের চোখেই দেখলেন। আশা করি এভাবে আদা দিয়ে গুলা রুটি তৈরি করে খেলে আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কথাবার্তায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।